আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে বলে প্রধানমন্ত্রীর নির্দেশনা। মন্ত্রিসভা বৈঠকে বিশ্ব শান্তির জন্য বঙ্গবন্ধু শান্তি পদক অনুমোদন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত। ইরানে 5 দিনের শোক ঘোষণা, বিশ্ব নেতাদের শোক। এবং উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ মঙ্গলবার। 10 জেলার 156 উপজেলায় ভোট ঘিরে প্রস্তুতি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানী থেকে আপাতত ব্যাটারি চালিত অটোরিকশা উঠছে না। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, মহাসড়কে নয়, নির্দিষ্ট করে দেয়া কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে। বৈঠকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। জীবিকা নিশ্চিত না করে অটোরিকশা তুলে দেওয়া যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করে তিনি বলেন, সংকট না থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে। এজন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। উনি বলেছেন যে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না। বাজার মনিটরিংটা থেকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। এখন থেকে প্রতি 2 বছর পর পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়া হবে। বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে এবং এই এলাকাগুলো হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা, যুদ্ধ নিরসনে কার্যকর উদ্যোগ ও অবদান রাখা, দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখা, টেকসই সামাজিক, পরিবেশগত, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যে। প্রতি বছর 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে, জাতীয় শিশু দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে। ইউরোপ, আমেরিকা সহ 126টি দেশের জোট অ্যাপোস্টাইল কনভেনশনে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এতে ওইসব দেশে শিক্ষার্থী সহ অন্যদের যেতে খরচ ও ভোগান্তি কমবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বেতন নির্ধারণ করে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এখন দৃষ্টি দেব ইরানের দিকে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 আরোহীর মৃত্যুর ঘটনায় দেশটিতে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। লেবানন 3 দিনের ও পাকিস্তান 1 দিনের শোক ঘোষণা করেছে। শোক জানিয়েছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন হামাস, হুতি এবং হিজবুল্লাহ। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নাম ঘোষণা করা হয়েছে। 50 দিনের মধ্যে নতুন নির্বাচন হবে। আরও জানাচ্ছেন মাহফুজুল হাসান। রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার প্রায় 16 ঘণ্টা পর দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ আরোহী 9 জনের সবাই মারা গেছেন। ইরানের সামরিক বাহিনী আইআরজিসির একজন কমান্ডার জানিয়েছেন কয়েকটি মৃতদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের সঙ্গে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি, পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেম, প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা রক্ষী মেহেদি মৌসাভি, হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুরা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আফারিন অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সীমান্ত এলাকায় বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি। 3টি হেলিকপ্টার বহর নিয়ে ফিরে আসার সময় ঘন কুয়াশায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীরা যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের। এতে পাইলট সহ আসন সংখ্যা 15টি। 63 বছর বয়সী রাইসি 2021 সালের জুন মাসে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল এবং 2014 সালে জাতীয় প্রসিকিউটর জেনারেল ছিলেন তিনি। বুধবার তাবরিজে প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সফরসঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাবরিজেই দাফন করা হবে তাদের। মাহফুজুল হাসান, চ্যানেল আই। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার 10 জেলার 156টি উপজেলায় ভোট গ্রহণ হবে। চেয়ারম্যান সহ 3টি পদে প্রার্থী 1824 জন। মোট ভোটার 3,52,04,748 জন। ভোট গ্রহণের একদিন আগে 685টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার। ভোটের দিন সকালে পাঠানো হবে 12,331 কেন্দ্রে। 24টি উপজেলায় মোট ভোট হবে ইভিএমে। ভোট কেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় 2 লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। দ্বিতীয় দফার উপজেলা ভোটে কুমিল্লা আদর্শনগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। ভোটের পরিবেশ না থাকায় বান্দরবানের রুমা উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সাথে মামলা এবং মৃত্যুজনিত কারণে 3 উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির আবেদন, হামাসের কার্যক্রম নিয়েও তদন্ত। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটনের প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো পুরস্কার প্রদান করবে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াব। নতুন পুরস্কারের নাম দেওয়া হয়েছে টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড টিটা। 29শে মে জাঁকজমকপূর্ণ আয়োজনে বনানীর শেরাটন হোটেলে এই পুরস্কার দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি শিবলুল আজম কুরেশি জানান, প্রথম আসরে 20 ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। পরে টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড প্রদানের প্রেক্ষাপট তুলে ধরেন টোয়াবের সাবেক সভাপতি মোহাম্মদ রফিউজ্জামান। ট্যুরিজম একাডেমি বাংলাদেশ বেস্ট ট্যুরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, ইকো ট্যুরিজম অ্যাওয়ার্ড, হেরিটেজ প্রিজার্ভেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাওয়ার্ড, রাইজিং হোটেলিয়ার্স অ্যাওয়ার্ড, এক্সেলেন্স ইন ট্যুরিস্ট সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি চিফ প্রসিকিউটর। হামাসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। যুদ্ধ অপরাধের দায়ে এসব নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন করিম খান নামের চিফ প্রসিকিউটর।
তিনি আবেদনে বলেন, এই ব্যক্তিরা 7 অক্টোবর থেকে অপরাধ করে আসছেন এমন অনেক প্রমাণ রয়েছে। তারা মানবতা বিরোধী কাজও করেছেন। নেদারল্যান্ডসে দ্য হেগ ভিত্তিক আইসিসি গত 3 বছর ধরে অধিকৃত এলাকায় ইসরায়েলের কার্যক্রম তদন্ত করছে। সম্প্রতি সেখানে হামাসের কার্যক্রম নিয়েও তদন্ত শুরু করে তারা। গাজা উপত্যকায় বর্বর হামলা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে বলে আগেই জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। প্রিয় দর্শক, এবারে এই কৃষি সংবাদ। শেরপুরের নকলা উপজেলায় বোরো মৌসুমে অধিক ফলনশীল হাইব্রিড ধান 19 আবাদ করে ভালো ফলন পেয়েছে কৃষক। চীনে উদ্ভাবিত নতুন জাতের ধানটি সম্প্রতি বাংলাদেশে চাষাবাদে অনুমোদন দেওয়া হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় মহা বিপন্ন প্রজাতির বনরই উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুশন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে বনরইটি অবমুক্ত করা হবে। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হাতিল, আক্তার এবং নাভানা সহ শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানী বেগম রোকেয়া সরণি ফার্নিচার শোরুমগুলোতে শুরু হয়েছে মিরপুর ফার্নিচার উৎসব। দেশীয় ফার্নিচার ব্যবসার প্রসার ঘটিয়ে বিক্রি বাড়াতে গত বছর থেকেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে চাঁদ রাত পর্যন্ত। আগারগাঁও থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত রাস্তার দুপাশে সব ফার্নিচার দোকানে চলবে এই বিশাল মেলা। মেলায় ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে পুরস্কার সহ থাকছে স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত নগদ মূল্য ছাড়। খোলা থাকছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। বাণিজ্যের আরও খবর। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। সোমবার দিনাজপুর পর্যটন মোটেল ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পপুলার এন্টারপ্রাইজের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন MGI এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র GM কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র DGM সুদীপ্ত রায় ও অন্যরা। আলোচকরা বলেন, ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন এবং নির্মাণ সামগ্রী খাতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করেছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।